প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 8 এর ইতিহাসে যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে সেকেন্ড সামেটিভের জন্য, অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য স্কুল নম্বর 2 পেজ নম্বর 269, সেখানে যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে ক্লাস 8 এর ইতিহাসের এমসিকিউ এবং এসএর প্রশ্ন, সেগুলো আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে এবং চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। এবং এর আগের যে স্কুল ছিল 1 নম্বর স্কুল, সেই 1 নম্বর স্কুলের এমসিকিউ এবং এসএর প্রশ্নগুলো আমরা আলোচনা করে দিয়েছি। তোমরা প্লেলিস্ট থেকে সেই প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিও সেই প্রশ্ন উত্তরগুলো। আজকে আমরা আলোচনা করবো এই 2 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো। তো এখানে দেখো 2 নম্বর স্কুলে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে, প্রথমে আমাদের 10টা এমসিকিউ টাইপ প্রশ্ন এখানে দেওয়া 10টা আমাদের প্রথমে, দেখো এখানে 10টা আমাদের প্রথমে কী প্রশ্ন দেওয়া হয়েছে, 10টা এমসিকিউ টাইপ প্রশ্ন আমাদের দেওয়া হয়েছে। তো দেখো এই প্রশ্ন উত্তরগুলোর যে পিডিএফ তোমরা পরবর্তীতে পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া হয়েছে টেলিগ্রাম চ্যানেলে, সেখানে তোমরা যুক্ত হয়ে যাবে। তাহলে কী হবে, পিডিএফগুলো সেখান থেকে তোমরা পরবর্তীতে পেয়ে যাবে। তো এখানে একের দাগে বলা হচ্ছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের দাগে একের প্রশ্ন, ইজারাদারি বন্দোবস্ত চালু করেন, তাহলে সেটা ওয়ারেন হেস্টিংস, অপশান এ। এর পরবর্তী প্রশ্ন কি? দ্বিতীয় প্রশ্ন বলা হয়েছে, দেখো ঔপনিবেশিক ভারতে প্রথম পাটের কারখানা চালু হয়েছিল, সেটা হবে রিস রায়, অপশান এখানে ডি, অর্থাৎ এখানে হবে রিস রায়। এরপরে আছে ভারতে প্রকাশিত প্রথম সাপ্তাহিক পত্রিকা হলো বেঙ্গল বেঙ্গল আচ্ছা এটা হবে বেঙ্গল বেঙ্গল গেজেট, বেঙ্গল গেজেট, অপশান বি। পরবর্তী প্রশ্ন দেখো, গঙ্গাসাগরে কন্যা সন্তান ভাসিয়ে দেওয়ার প্রথা 1803 খ্রিস্টাব্দে নিষিদ্ধ করেন, এটা হবে লর্ড ওয়েলেসলি, অপশান এ, অর্থাৎ লর্ড ওয়েলেসলি। এর পরবর্তী প্রশ্ন, 1867 খ্রিস্টাব্দে বোম্বাইয়ে প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন, তাহলে সেটা হবে এখানে আত্মারাম পাণ্ডুরং। এর পরবর্তী প্রশ্ন কি? সাঁওতাল বিদ্রোহকে সাঁওতাল সাঁওতাল বিদ্রোহকে সাঁওতাল বিদ্রোহকে সমর্থন করেছিল, এটা হবে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা, অপশান এখানে বি হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন কি? আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায়। এরপরে আছে আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন রামমোহন রায়। ভারতের প্রথম জাতীয়তাবাদী সংগঠন হিসেবে গড়ে ওঠে বঙ্গভাষা প্রকাশিকা সভা, অপশান সি। এরপরে আছে 1878 খ্রিস্টাব্দে দেশীয় মুদ্রণ আইন জারি করেন লর্ড লিটন, অপশান এ। এরপরে আছে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয় 1906 খ্রিস্টাব্দে, জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয় 1906 খ্রিস্টাব্দে, তাহলে এটা হলো। এর পরবর্তী যে প্রশ্নগুলো আছে দেখো, তাহলে এখানে 10টা এমসিকিউ টাইপ প্রশ্ন ছিল, সেগুলো হলো। এর পরবর্তী প্রশ্নগুলো দেওয়া হয়েছে দেখো 2 এর দাগে, সেখানে আমাদের 10টা প্রশ্ন দেওয়া হয়েছে 1 নম্বর করে, এখানে 10 নম্বর দেওয়া হয়েছে। 2 এর দাগের এ বলা আছে একটি বাক্যে উত্তর দাও, 2 এর দাগের এ বলা আছে একটি বাক্যে উত্তর দাও। 2 এর দাগের এর 1, দাক্ষিণাত্যের বিদ্যাসাগর নামে কে পরিচিত ছিলেন, তাহলে যাবে বিরসালিঙ্গম পান্তলু, বিরসালিঙ্গম বিরসালিঙ্গম পান্তুলু। এর পরবর্তী প্রশ্ন, মহারাষ্ট্রে কে শিবাজী উৎসব চালু করেন, সেটা হবে বাল গঙ্গাধর তিলক। এর পরবর্তী প্রশ্ন, কোন পত্রিকা বাংলায় বিপ্লবী আন্দোলনের মুখপত্র ছিল, কোন পত্রিকা দেখো কোন পত্রিকা বাংলায় বিপ্লবী আন্দোলনের মুখপত্র ছিল, তাহলে সেটা এখানে হবে যুগান্তর পত্রিকা। এরপরে আছে বিয়ের দাগের শূন্যস্থান পূরণ করো। বিয়ের দাগের 1, জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। এরপরে আছে 2 এর দাগের প্রশ্ন, 1883 খ্রিস্টাব্দে সর্বভারতীয় জাতীয় সম্মেলনের
কলকাতা অধিবেশনে সভাপতিত্ব করেন? এটা হবে রামতনু লাহিড়ী। রামতনু লাহিড়ী। এর পরবর্তী প্রশ্ন, ড্যাশ ছিলেন বাংলায় ওয়াহাবি আন্দোলনের নেতা? তাহলে সেটা হবে তিতুমির। এর পরবর্তী প্রশ্ন, নিচের বাক্যগুলির কোনটি ঠিক কোনটি ভুল লেখো? 1853 খ্রিস্টাব্দে কর্নওয়ালিসের আমলে ভারতে প্রথম রেলপথ নির্মাণের প্রকল্প শুরু হয়। এটা আমাদের এখানে ভুল বলা হয়েছে। এর পরবর্তী প্রশ্ন কি? ফরাজি শব্দের অর্থ হলো ইসলাম নির্দেশিত বাধ্যতামূলক কর্তব্য। এটা এখানে ঠিক বলা হয়েছে। এরপরে আছে যেটা প্রশ্নটা হলো 3 দাগের প্রশ্ন, ভারতের সশস্ত্র বিপ্লববাদের জনক বলা হয় বাসুদেব বলবন্ত ফাতকেকে। এটা এখানে ঠিক বলা হয়েছে। তাহলে প্রথমটা ভুল, বাকি দুটো ঠিক বলা হয়েছে। এর পরবর্তী প্রশ্ন কি বলা হয়েছে দেখো, পরবর্তী প্রশ্নগুলো দেখো বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন হলো দেখো ডি এর দাগে, নিচের বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যা নির্বাচন করো। প্রথম বিবৃতি বলা হয়েছে কি? 1857 সালে সিপাহীরা বিদ্রোহ ঘোষণা করেছিল। এখানে আমাদের কোন ব্যাখ্যাটা সঠিক হবে? এখানে আমাদের সঠিক ব্যাখ্যা হবে ব্যাখ্যা 1, যে সেনাবাহিনীতে সিপাহীদের প্রতি বৈষম্যমূলক আচরণ করা হতো। পরবর্তী প্রশ্ন বিবৃতি 2, আইন করে ব্রিটেনে সুতির কাপড় ব্যবহার বন্ধ করে দেওয়া হয়েছিল। এখানে কোন ব্যাখ্যাটা সঠিক হবে? সেটা আমাদের ব্যাখ্যা 1 সঠিক হবে। ব্রিটেনের শিল্প বিপ্লবজনিত সুতি বস্ত্রের সামগ্রিক বিক্রয় বৃদ্ধির প্রয়োজনীয়তা ছিল। এর পরবর্তী প্রশ্ন 3 দাগে বলা হয়, 3 দাগে বিবৃতি, 3 দাগের যে বিবৃতি, এখানে 3 দাগের বিবৃতি বলা হচ্ছে কি? বিপ্লবী সন্ত্রাসবাদী কার্যকলাপ সফল হয়নি। এখানে আমাদের ব্যাখ্যা 3, এটা সঠিক হবে। সাধারণ মানুষের সঙ্গে কোনো যোগাযোগ এদের গড়ে ওঠেনি। এর পরবর্তী প্রশ্ন কি বলা হয়েছে দেখো, যে 3 দাগের প্রশ্ন, 3 দাগে বলা হয়েছে যে নিচের প্রশ্নগুলি সংক্ষেপে উত্তর দাও, যে কোনো 4টি। তো এখানে 6টা প্রশ্ন আছে, 6টা প্রশ্নের উত্তর আমরা আলোচনা করব। এখানে 4টি প্রশ্ন উত্তর করতে বলা হয়েছে, তো আমরা 6টা প্রশ্নের উত্তর আলোচনা করব। এখানে 2 নম্বর প্রশ্ন মানে প্রশ্নগুলো, এখানে 4টে প্রশ্ন 2 নম্বর করে 8 নম্বর দেওয়া হয়েছে। প্রথম প্রশ্ন 3 দাগের 1, 3 দাগের 1-এ বলা হয়েছে কি? সভা সমিতির যুগ বলতে কি বোঝায়? সভা সমিতির যুগ বলতে, তাহলে সভা সমিতির যুগ বলতে কী বোঝায় সেটা এফডি তোমরা লিখবে। এর পরবর্তী প্রশ্ন আছে 2 দাগের প্রশ্ন, মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ কী ছিল? তাহলে মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ কী ছিল সেটা এফডি লিখবে। এর পরবর্তী প্রশ্ন কি? 3 দাগের প্রশ্ন, নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল গোষ্ঠী কাদের বলা হয়? নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল গোষ্ঠী, নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল গোষ্ঠী কাদের বলা সেটা এফডি লিখবে। এর পরবর্তী প্রশ্ন, অবশিল্পায়ন বলতে কী বোঝায়? তাহলে অবশিল্পায়ন বলতে কী বোঝায় সেটা এফডি তোমরা লিখবে। এর পরবর্তী প্রশ্ন দেখো বলা হয়েছে 5 দাগের প্রশ্ন, সূর্যাস্ত আইনের পরিণতি কী হয়েছিল? তাহলে সূর্যাস্ত আইনের কী পরিণতি হয়েছিল সেটা এফডি লিখবে। এর পরবর্তী প্রশ্ন 6 দাগে বলা হয়েছে কি? দাক্ষিণাত্য হাঙ্গামা কী? তাহলে দাক্ষিণাত্য হাঙ্গামা সম্পর্কে এফডি লিখে দেবে। তাহলে দেখো আমাদের এখানে যে এমসিকিউ এবং এসকিউ টাইপসের প্রশ্নগুলো ছিল, ক্লাস 8-এর ইতিহাসের প্রশ্নগুলো যেগুলো ছিল 2 নম্বর স্কুলে সেকেন্ড সামেটিভের জন্য, সেগুলো আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই একটা লাইক করবে, বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, এবং পিডিএফগুলো পেতে চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে, তাহলে পরবর্তীতে সেখান থেকে তোমরা পিডিএফগুলো পেয়ে যাবে। থ্যাংকস ফর ওয়াচিং।